প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে ইতিপূর্বে বিন্যাস সমাবেশের বিন্যাসের উপর বেশ কতগুলো ক্লাস আমি দিয়েছি। ওই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে এসইউ আহমেদ স্যারের বইয়ের 5-এর যে 2 নম্বর অঙ্কটি আছে ওই অঙ্কটি আমি সলভ করাবো। তো চলো বন্ধুরা, আমরা 5-এর 2-এর অঙ্কের ডাকটি একটু দেখে নেই যে 53260 অঙ্কগুলোর প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কয়টি অর্থপূর্ণ জোড় সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, কি কি দেখো। একটা অঙ্ক হচ্ছে কি 53260। এই অঙ্কগুলোকে ব্যবহার করে তুমি মোট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা পাবে। এখানে সবচেয়ে ভাইটাল একটি শব্দ হচ্ছে কি অর্থপূর্ণ। অর্থাৎ তুমি যে সংখ্যাগুলো গঠন করবে তা অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট হইতে হবে। তুমি এমন কোনো সংখ্যা গঠন করলে হবে না যে 0, 5, 3, 2, 6। এখানে তুমি কিন্তু 5টি অঙ্কই ব্যবহার করছো, বাট সর্ববামে কি আছে 0। তাই এই সংখ্যাটি কখনোই কি অর্থপূর্ণ হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এই যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলোর সাহায্যে আমরা যে অর্থপূর্ণ জোড় সংখ্যাটি পাবো, এটা কখন পাবো? আমরা পাবো তখনই যখন যে সংখ্যাটি গঠন করব তার সর্বশেষ অঙ্ক হিসেবে কি 260 থাকবে। এই 260 যে কোনো একটি অঙ্ক যদি আমরা সর্বডানে বসাতে পারি তাহলে এই সংখ্যাটি অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে। তবে অর্থপূর্ণ হওয়ার জন্য আরেকটা বিষয় আছে, এই যে 0 থাকলে ওই সংখ্যাগুলোকে আবার বাদ দিতে হবে। যাই হোক, এটা আমরা পরিসময় দেখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো আমি এখানে এরকম একটি সংখ্যা লিখলাম যে 5353026। এটা কিন্তু একটি অর্থপূর্ণ জোড় সংখ্যা, কারণ তার সর্বশেষে কি আছে 6 আছে। এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য। তারপর আমি মনে করি এরকম লিখলাম যে 53506 লিখলাম আমি সর্বডানে, তাহলে এটাও কি হবে অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে। আবার যদি আমি এরকম লিখি, মনে করো যে 53260, এখানে সর্বডানে কি 0 আছে, এটাও কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কি হবে অর্থপূর্ণ জোড় সংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেকগুলো সংখ্যাই কিন্তু এই জায়গা থেকে গঠন হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যে অর্থপূর্ণ জোড় সংখ্যা পাবো, এটা কখন পাবো? যখন আমরা যে সংখ্যাগুলো গঠন করব তার সর্বশেষে যদি তোমার 260 এই অঙ্কগুলো তার সর্বডানে থাকে, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো তা অর্থপূর্ণ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে 2কে সর্বডানে রেখে আমরা যতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা পাই তা আমরা বের করে নিই। তারপরে আমাদের 6-এরটা করতে হবে না, কারণ 2-এরটা যা আসবে 6-এরটাও তাই আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কিন্তু অঙ্কর ব্যাখ্যাগুলো একটু ডিটেলস বলতেছি, এই কারণে তুমি সায়েন্সের যে কোনো সাবজেক্টে যে কোনো একটি নিয়ম করার মানে কিন্তু এই নয় যে পরীক্ষাতে তোমার এই অঙ্কটি আসবে। আসলে তুমি এই অঙ্কটি থেকে তুমি যে নিয়মটা শিখছো এটা অন্য যে কোনো জায়গায় তোমাকে প্রয়োগ করতে হবে। তাই আমি মোটামুটি এই অঙ্কটা একদম ডিটেলস তোমাদেরকে বলতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে 2কে সর্বডানে বসে আমরা কয়টি অর্থপূর্ণ জোড় সংখ্যা পাই তা আমরা একটু বের করে নিই। তুমি প্রথম লিখবে যে 2কে সর্বডানে বসিয়ে সংখ্যা গঠিত হবে। কত হবে শিক্ষার্থী বন্ধুরা? এখানে আরেকটি বিষয়, 2কে তো তুমি সর্বডানে একদম ফিক্সড, এটাকে তুমি একটা প্যারেক দিয়ে মনে করো একদম বসিয়ে দিছো, যেটা আর নাড়াচাড়া করতে পারবে না। তার মানে সে কিন্তু যে আর বাকি যে অঙ্কগুলো আছে তাদের সাথে সে স্থান পরিবর্তন করতে পারতেছে না। তাই আমরা বিন্যাস করার ক্ষেত্রে সে তো একটা জায়গায় ফিক্সড বসেই আছে, সে যেহেতু স্থান পরিবর্তন করতে পারতেছে না তাকে আমরা কাউন্ট করব না। তাহলে এখানে মোট অঙ্ক ছিল কয়টি? 5টি। আমি 2কে তো আমি একদম প্যারেক দিয়ে একদম ফিক্সড করে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 আর নাড়াচাড়া করতে পারবে না। তার বাকি যে 4টি অঙ্ক আছে এই 4টি অঙ্ক নাড়াচাড়া করতে পারবে। তাহলে 4টি অঙ্ক নিজেদের মধ্যে যত উপায়ে স্থান পরিবর্তন করতে পারবে আমরা ততটি সংখ্যা আমরা পাবো। তাই এখানে আমাদের মোট অঙ্ক 5টি থাকলেও 2 যেহেতু একটি জায়গায় ফিক্সড হয়ে বসে গেছে, আমরা 2কে বাদ দিব। তাহলে আমাদের সংখ্যা গঠিত হবে কতটি? 4p4 উপায়ে। তো 4p4 মানে কি? ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? 24। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে 2কে সর্বডানে নিলাম, যে আমাদের 24টা আমাদের সংখ্যা গঠিত হলে, কিন্তু এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যাদের প্রথমে 0 থাকতে পারে। তুমি 2কে বসাইছো, ঠিক আছে, মনে করো 0, 5, 3, 6
তুমি 2 বসাইছো, ঠিক আছে, বাট 0 তো সর্ব বামে বসছে, তাহলে এখানে আমার তো 0 তো এখানে আমার এটা কোনো ভ্যালু নেই, আমাদের 4টি এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমাকে বাদ দিতে হবে। তো আমরা যদি 2কে সর্ব বামে এবং 0কে সর্ব বামে এবং 2কে সর্ব ডানে বসিয়ে আমরা কতগুলো সংখ্যা পাবো, তার মানে 0কে যদি আমি সর্ব বামে পেরেক দিয়ে একদম বসিয়ে দেই, আবার 2কে যদি সর্বডানে পেরেক দিয়ে বসিয়ে দেই, তাহলে এরা কোনো স্থান পরিবর্তন করতে পারতেছে না। স্থান পরিবর্তন করতে পারবে কে? বাকি 3টি অঙ্ক। এই 3টি অঙ্ক এরকম কয়টা সংখ্যা গঠন করে তা আমাদের 24 থেকে বাদ দিতে হবে, কারণ 0 প্রথমে থাকলে এটা কখনোই অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু এটা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা এখানে একটি কাজ করব যে 0কে সর্ব বামে এবং 2কে সর্ব ডানে রেখে সংখ্যা গঠিত হবে 3p3 অর্থাৎ কতটি হবে? 3p3 মানে কি? ফ্যাক্টোরিয়াল 3। তো ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হবে? 60 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কেন 3p3 হয়েছে তা তোমরা বুঝতে পারছো, কারণ আমি এই ব্যাখ্যাটা তোমাদেরকে অলরেডি আমি দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের অর্থপূর্ণ এখানে 24টার মধ্যে এই 6টি অর্থপূর্ণ নয়, এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে অর্থপূর্ণ সংখ্যা হবে কয়টি? 24 মাইনাস কত? 6 সমান কত হবে? 18টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2কে সর্বডানে রেখে এরকম আমরা অর্থপূর্ণ 18টি সংখ্যা পেতে পারি। এখন মনে করো তুমি 2 এর পরিবর্তে যদি 6 কাজ করো, সেম ঘটনাই হবে। 6কে পেরেক দিয়ে ফিক্সড করে দাও, বাকি 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক নিজেদের মধ্যে বিন্যাস করবে 24টি উপায়ে। এর মধ্যে এমন কিছু অঙ্ক থাকতে পারে বা সংখ্যা গঠিত হইতে পারে যা সর্ববামে 0 থাকবে, এরকম 0কে সর্ববামে এবং 6কে সর্বডানে একটা রাখলে মোট তোমাদের কয়টি সংখ্যা পাওয়া যাবে? 6টি, যা অর্থপূর্ণ নয়। সেম ভাবে তোমাকে 6টি বাদ দিলে কয়টি পাওয়া যাবে? 18টি। তাই আমাদের এটা রিপিট করার দরকার নেই। আমি এখানে জাস্ট কি লিখবো যে অনুরূপভাবে অনুরূপভাবে 6কে সর্বডানে রেখে অর্থপূর্ণ সংখ্যা পাওয়া যাবে কতটি? 18টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে আমরা 2কে সর্বডানে রাখলাম, 6কে সর্বডানে রাখলাম, আমরা মোট সংখ্যা পেয়েছি কত? 18 36টি। এখন তুমি যদি 0কে সর্বডানে একদম পেরেক দিয়ে ফিক্সড করে দাও, তাহলে বাকি অঙ্ক থাকে কি? আর 4টি। এই 4টি অঙ্ক নিজেদের মধ্যে বিন্যাস করবে কত উপায়ে? 4p4 উপায়ে। তো এখন আমাকে 0কে সর্বডানে বসিয়ে কয়টি অর্থপূর্ণ সংখ্যা পাওয়া যাবে তা আমাদের বের করতে হবে। তো তুমি এখানে কি লিখবে যে 0কে সর্বডানে বসিয়ে অর্থপূর্ণ সংখ্যা পাওয়া যাবে 4p4t, তার মানে কত হবে? 24টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি সর্বশেষ কি লিখবে? সুতরাং অর্থপূর্ণ মোট সংখ্যা সমান কত হবে? 18 প্লাস কত? 18 প্লাস 24 অর্থাৎ 36, তাহলে 60টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সিস্টেমে অঙ্কটি করতে পারি। তোমরা এই জায়গা থেকে যে নিয়মটা শিখলে, এই ধরনের সংখ্যা গঠনের ক্ষেত্রে, অঙ্ক থেকে সংখ্যা গঠনের ক্ষেত্রে যে কোনো জায়গাতে তোমাকে এই প্রক্রিয়ায় নিয়মটি তোমাকে প্রয়োগ করতে হবে, তাহলে তোমার এই ক্লাসটি দেখা সার্থক হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই নিয়মটা কিন্তু অনেকটা ডিটেলস ল্যাঙ্গুয়েজ টাইপে আমি লিখে নিলাম। তোমাদের পরীক্ষাতে যদি MCQ আসে, তো যারা এই নিয়মটা বুঝছো বেটার, কোনো প্রবলেম নেই। তো আরেকটা শর্টকাট উপায়ে অঙ্কটা তুমি করতে পারো। তো ওই সিস্টেমটা আমি তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিয়ে দিই।
তোমাদেরকে মানে একদম দ্রুত সময়ে তুমি কিভাবে করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা মনে করো এখানে মোট অঙ্ক আছে কয়টি, মোট অঙ্ক আছে 5টি। আমরা এতক্ষণ যে পদ্ধতিতে অঙ্কটি করলাম ওই জায়গা থেকে আমরা কি শিখলাম, যে সর্বডানে যদি 2, 6 আর 0 থাকে তখন তা জোড় সংখ্যা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা দুইটা সেগমেন্টে বিভক্ত করে আমি যদি সর্বডানে শূন্য রাখি, যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদের 5টা শূন্যস্থান লাগবে। তো আমি যদি সর্বডানে শূন্য রাখি তাহলে এখানে শূন্য কয়টি আছে, একটি শূন্যের মধ্যে আমি সর্বডানে একটি শূন্য বসিয়ে দিলাম। বাকি অঙ্ক আছে কি আমার 4টি। এই 4টি অঙ্কের যে কোনো একটিকে তোমার কি সর্ববামে বসাতে হবে। বসানোর পরে আমাদের আর অঙ্ক আছে কয়টি, 3টির যে কোনো একটি দ্বিতীয় স্থানে, 2টির যে কোনো একটি তৃতীয় স্থানে, আর একটি আছে, মোট একটি হবে। তাহলে কতটি হবে, 24টি। অর্থাৎ আমি যদি তোমার এই জায়গাতে যে শূন্যকে যদি আমি সর্ব ডানে রেখে বাকি 4টা অঙ্ককে আমি বিন্যাস করি তাহলে 24টি বিন্যাস আমরা পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা যদি তোমার 2 এবং 6 নিয়ে কাজ করি, সেমভাবে তুমি 5টি 1, 2, 3, 4 5টি ঘর তুমি করে নিতে পারো। এখানে মনে করো 2 এবং 6 প্রথম আমরা শূন্যের জন্য কিন্তু আলাদা একটা কাজ করে নিছি, কারণ শূন্যকে সর্বডানে বসালে বাকি যে 4টা অঙ্ক আছে 4টাই কিন্তু কন্ট্রিবিউট করতে পারে সংখ্যা গঠনের ক্ষেত্রে। কিন্তু 2 এবং 6-এর সাথে কিন্তু শূন্য নেওয়া যাবে না। তাহলে তুমি যদি এখানে শূন্য বসতে পারে, 2 বসতে পারে, যে কোনো কিছু বসতে পারে, তাহলে কিন্তু আবার শূন্য সামনে গিয়ে ভেজাল করতে পারে। তাই আমরা শূন্যকে কিন্তু আলাদা করে নিচ্ছি। বাকি 2, 6-এর যে কোনো একটিকে আমি পঞ্চম স্থানে বসাইতে পারি। আমাদের বাকি অঙ্ক আছে কি, বাকি অঙ্ক আছে 4টির মধ্যে শূন্য আছে কয়টি, একটি। এই শূন্য প্রথম স্থানে কি বসতে পারবে না। তার মানে আমাদের বাকি অঙ্ক আছে কয়টি, 3টি। এই 3টি অঙ্কের যে কোনো একটি অঙ্ককে আমি এই জায়গাতে বসাইতে পারবো। তো শিক্ষার্থী বন্ধু এই জায়গাতে একটি অঙ্ক চলে গেল, এই জায়গাতে একটি অঙ্ক চলে গেল, বাকি শূন্য সহ এখন কিন্তু তুমি দ্বিতীয় স্থানে শূন্য বসাইতে পারবে। তৃতীয় স্থানে শূন্য বসাইলে কোনো সমস্যা নেই। প্রথম স্থানে কেন আমি 3টি রাখলাম শিক্ষার্থী বন্ধু, আমি আবার বলতেছি যে 2টি জোড় সংখ্যার যে কোনো একটি পঞ্চম স্থানে চলে গেল, বাকি আছে 4টির মধ্যে শূন্য প্রথম স্থানে বসতে পারবে না, তাই শূন্য বাদ দিলাম, বাকি থাকে 3টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক এই জায়গাতে বসতে পারবে। বাকি আছে এখন প্রথম একটা অঙ্ক চলে গেল, দ্বিতীয় স্থানে লাস্ট মানে পঞ্চম স্থানে একটি অঙ্ক চলে গেল, বাকি থাকে 3টি শূন্য সহ। 3টি যে কোনো একটি বসাও, তারপর 2টি যে কোনো একটির যে কোনো একটি বসাও। তাহলে গুণ করলে কত হয়, 9, 18, 18 কত 36, তাহলে কত হবে 36টি। যোগ করলে তোমার এই যে মোট 60টি সংখ্যা পাওয়া যাবে। তুমি এরকম শর্টকাট পদ্ধতিতেও সংখ্যা মানে অঙ্কটি করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানেও তোমাদের কিছু ল্যাঙ্গুয়েজ লেখা দরকার আছে। আর এখানে কেন গুণ করলাম, আমি তোমাদের কিন্তু প্রথম ক্লাসে গণনার গুণন বিধি সম্পর্কে বলছিলাম যে বিন্যাসের প্রত্যেকটি সেগমেন্টকে গুণ করতে হয়। এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটি কাজ ছিল, কিন্তু প্রত্যেকটি কাজ যখন আমি একত্রে করব তখন প্রত্যেকটি সেগমেন্ট আমাকে গুণ করতে হবে। এটি ছিল আমাদের গণনার গুণন বিধির নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা কেউ যদি এই নিয়মে অঙ্কটি করতে চাও, হ্যাঁ বেটার, কোনো প্রবলেম নেই। তুমি প্রথম লিখে নিবে যে শূন্যকে সর্বডানে বসিয়ে, তারপর তুমি এখানে কি লিখতে হবে, 2 অথবা 6কে 2 এবং 6-এর যে কোনো একটি শূন্য মানে সর্বশেষে বসিয়ে, তাহলে তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এস.এ. আহমেদ স্যারের বইয়ে এরকম যে বিভিন্ন নিয়মগুলো আছে আমি প্রত্যেকটি নিয়মের অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং একই নিয়মের অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। এখানে 5-এর 3-এর একটি অঙ্ক আছে, এই অঙ্কটি 5-এর 1-এর অনুরূপ। এস.এ. আহমেদ স্যারের বইয়ের 5-এর যে 3 নম্বর অঙ্কটি আছে তা 5-এর 1-এর অনুরূপ। তো ওই নিয়মে তোমরা এই অঙ্কটি বাসায় অবশ্যই করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক থেকে সংখ্যা গঠন নিয়ে আরও বেশ কতগুলো অঙ্ক এস.এ. আহমেদ স্যারের বইয়ে আছে, ওই অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দেব। ভালো থাকবে সবাই।